এই দেশে এবং অস্ট্রেলিয়াতে 1931 আচ্ছা ইন অস্ট্রেলিয়া। সো এত বছর কাজ করার পরেও এমন একটি দেশে আমরা বসবাস করছি, এমন একটি দেশে কাজ করছেন যেখানে উপাচার্যরা পালিয়ে যায়। এমন একটি দেশে আপনারা দীর্ঘদিন কাজ করছেন, জনসেবা করছেন, প্রতিজ্ঞা করছেন আপনাদের প্র্যাকটিস অফ ভার্চু এক্সিয়ার করার, সে দেশে সরকার প্রধান পালিয়ে যায়। এমন একটি দেশে আপনারা এতদিন ধরে এই সার্ভিসগুলো দিচ্ছেন যে তালিকা বলেছি, যেখানে মতিউরদের মতো, বেনজিরদের মতো সরকারি কর্মকর্তা জন্ম নেয়। তাহলে কি বিষয়টা এটা নয় যে আমরা যা করছি তা যেটা করবার কথা তার সঙ্গে কিছুটা ভিন্নতা রয়েছে? এটা কি এটা নয় যে 24 গণঅভ্যুত্থানের পর আপনাদের আজকে যে কনভেনশন হবে সেখানে আরেকবার খুব ভালো করে পুনর্বিবেচনা করা দরকার? আমরা যে তালিকা তৈরি করেছি, হয় তালিকায় কোনো ত্রুটি আছে, না হলে তালিকায় যা আছে সেটা তো শুধু কাগজেই আছে কিন্তু আচরণে নেই। তাহলে আজকের এই সম্মেলনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হওয়া উচিত যে ব্যর্থতা, যেই পার্থক্যটুকু তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা যা বলছি গর্বের সাথে যে সাংঘর্ষিক অবস্থাটা রয়েছে, যে মিসিং লিঙ্ক রয়েছে, দ্যাট হ্যাজ টু বি কভার্ড। এবং অঙ্গীকার হওয়া উচিত এই প্রোগ্রামের, এটাই হচ্ছে মূল অঙ্গীকার যে আমরা যা বলছি তা কেন হচ্ছে না। তাহলে কি আমাদের তালিকা ভুল, নাকি আমাদের কর্মে ভুল? আমার ধারণা অভিভাবকত্বে ভুল। ঠিক যে কথা বলে শেষ করতে চাই, আপনারা অনেক লম্বা আলোচনা হয়েছে, বলতে সেতে চাই না। দেখুন, আমাদের এই যে যেটা আমি বললাম, মহান মুক্তিযুদ্ধ 1971-এ অনেক সংগ্রাম করে একটা মানচিত্র পেয়েছি, প্রত্যাশার জায়গায় চরম ব্যর্থ হয়েছি। কি ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে তারা না, যারা দায়িত্ব নিয়েছি, অভিভাবকত্ব নিয়েছি, ওই ফেক। এবং এই আলোচনায় যেতে চাই না। আমাদের অনুশোচনা দরকার, আমাদের নিজেদেরকে প্রস্তুত করা দরকার, ক্ষেত্র বিশেষে লজ্জিত হওয়া দরকার। যারা প্রাণ দিয়েছে, রক্তের দিন না করবার এই ব্যর্থতার কারণে, শুধু মুখে নয় কর্মে। সেজন্য আমি দেখেছি যে সদ্গুণ চর্চার যে জায়গাটি, সেই জায়গাটায় স্ববিরোধ মুক্ত হওয়া খুব জরুরি। দেখুন, একজন অভিভাবকের কথা বলুন, তিনি তার সন্তানকে এই শিক্ষা ব্যবস্থায় সবার উপরে জিপিএ পাওয়া এবং প্রত্যাশিত